এমন একটা আশা নিয়ে যে সামনেই নির্বাচনটা সুন্দর একটা নির্বাচন হবে, 18-20 বছরের আশা অনেক দলের, শুধুমাত্র বিএনপির একার আশা তা ছিল না। শেখ হাসিনার শাসনে নির্বাচনটাই হয় নাই, সেই নির্বাচনটাকে কেন্দ্র করেই কিন্তু এত কিছু, এই যে রাজাকার, এই যে কোটা, এগুলা কিন্তু সব এক একটা কজ, কিন্তু মেন কজটা যেটা ছিল সেটা নির্বাচন। অথচ আজকে প্রায় 1.25 বছর চলে গেল, 1 বছর 3 মাস নির্বাচনের যে অবস্থান, বলতে 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 সরকারের যাও বা টনক নড়ল, সেটাও আপনার অঙ্কুরেই বিনাশ, যেটা ছোটবেলা পড়েছিলাম সেই অঙ্কুরেই বিনাশের মতো। আপনাদের কথা পড়লে, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা দেখলে, আপনাদের ইউটিউব থেকে শুরু করে সব কিছু দেখলে এবং আজকের প্রেক্ষাপট সব কিছু বিবেচনা করলে, একটা নির্বাচনের জন্য এই 3 মাস 3.5 মাস আগে যখন এত কিছু, তখন সেই নির্বাচনটা সত্যিই প্রশ্নের মুখোমুখি দাঁড়ায়। এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন যে নির্বাচনটা সঠিক সময় সঠিকভাবে সরকার আদৌ চায় কিনা এবং সঠিক সময়ে নির্বাচনটা হবে কিনা, সব কিছু মিলে আমি যদি বলি, যেমন ধরেন যে যখন সংস্কার নিয়ে কথা হলো তখনই কিন্তু অনেক কথা ছিল, এই সংস্কার কিন্তু এই সরকারের করার কথা না, এটা ইন্টারিম গভর্নমেন্ট, তার কিন্তু বৈধতার মধ্যে এটা পড়ে না। তাও যখন সবাই মিলে মেনে নিল, বসলো, সেখানে যে সংস্কারগুলো যেভাবে আসলো সেইভাবে আপনার এটার মধ্যে পিআর ছিল না, এটার মধ্যে গণভোট ছিল না, অনেক কিছুই ছিল না, এটার মধ্যে জুলাই সনদ ছিল না, জুলাই ঘোষণাপত্র ছিল না, এত কিছু যখন ছিল না, আস্তে আস্তে একটার পর একটা যখন প্রবলেম সলভ হওয়া শুরু করলো, তখন একটার পর একটা আর নতুন করে আপনার ভেজাল লাগানো শুরু হলো। এই ভেজাল লাগানোটাকে কেন্দ্র করে যখন সরকার তৎক্ষণাৎ যদি এটা দলগুলোর উপর ছেড়ে দিত, একটা কিছু হতো বা হতো না, একটা জায়গায় পৌঁছতো, কিন্তু সব কিছু 9 মাসে একটা সমাধানের জায়গায় এনে এমন ভাব করলো, সাইডে প্রত্যেকটা নোট অফ ডিসেন্ট থাকলো, কোনটা কি হবে, 48টা হবে না 84টা হবে, সরকার আসলে নেক্সট সরকার, এটাই সত্যি যে নেক্সট সরকার আসলে এটা চুলচেরা হিসাব করে তারপরে সংসদে বিল আকারে পাশ করে এটা পাশ হবে, নইলে এটা সম্পূর্ণরূপে আপনি যতবার গণভোটই করেন না কেন, গণভোটটাও বৈধ না, আপনার সংস্কারটাও সম্পূর্ণ বৈধ না। এখন 100 বার আপনি একবারের জায়গায় সিগনেচার করলেও সেটা বৈধ হবে না যদি রাষ্ট্রের সিস্টেমের মধ্যে ফেলি। আমি বা আপনি বা আজিজ ভাই বা সমস্ত বাংলাদেশ যত কথাই বলি, আমি 72-এর সংবিধানের বাইরে এই মুহূর্তে যাওয়ার আমাদের কারোরই কোনো ক্ষমতা নাই। সেই যাওয়ার আপনার বিযোজন যদি করা যায়, সেটা কোনো সংসদ আসতে হবে। সেই সামান্য একটা কথা, এটা সিম্পলি একটা কথা, সেই কথাটা কোনো দলকে বিএনপি বুঝাতে পারে নাই। এবং বিএনপি তারপরেও একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি অনেক কিছু ডট দিয়ে রাজি হয়ে, এবং যেটা সত্যি সেটা বলে যে হ্যাঁ আমরা এটার পক্ষেই থাকবো, সরকার যে আসবে সরকারের মাধ্যমে। কিন্তু যখন একটা দল কোনোভাবেই বিশ্বাস করলো না, তারা যে কোনোভাবে তারা গণভোট চায়, তাই গণভোটটার জন্য বিএনপি একটা পর্যায়ে রাজি হলো। রাজি হওয়ার পরে যখন যেটা আটকে থাকলো, সেটা গণভোটটা নির্বাচনের দিনে না তার আগে। নির্বাচনের দিনে গণভোট হলেও ইল্লিগাল, তার আগে হলেও ইল্লিগাল, আপনি যে দিক দিয়েই হিসাব করেন না কেন। এই যে আমরা ধান নাই খ্যার পাড়ানো, গ্রামে বলে যে চিটাই পাওয়া যাবে, শুধু ধান পাওয়া যাবে না, সেটার জন্য এত কষ্ট করছে এতগুলো দল, তাহলে এই অতীত থেকে 15.5 বছর থেকে আরও 2 বছরের 1-11 থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা কি আমার হিসাব মিলে না। কারণ এইখানে একটা বড় গোলক ধাঁধা মধ্যে সবাই ছুটছে। আপনার ইসলামিক দলগুলো 8টা দল একসঙ্গে করে যে থ্রেডগুলো দিচ্ছে, তারা থ্রেড দিতে দিতেই বলল, বিএনপিকে অফার দিল যে আমরা বসতে চাই। পরের দিন সরকার প্রথমে একটা আপনার এমন একটা কাগজ দেখালো, যে কাগজে বিএনপি বলছে সিগনেচারই করে নাই, সহ যারা সিগনেচার করেছে প্রত্যেকেই বলছে যে তারা ওই কাগজটায় সিগনেচার করে নাই। যেখানে সিগনেচার করেছিল সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, সে কোনো আপত্তিই নাই। অথচ একটা সিগনেচার সমন্বিত একটা সরকার যখন, রাষ্ট্র যখন জনগণকে ব্লাব দেয়, তখন আর কিছু বলার থাকে না। তখন সে দেশে আপনার কোনো গণতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, কোনো তন্ত্রই ঠিক থাকে না যদি সরকার ব্লাব দেয়।
এখানে সরকারের ব্লাফের যখন শিকার হয়ে গেল দলগুলো, তখন যখন তারা বলল যে আমরা এই পত্রে সিগনেচার করি নাই, তখন সরকার তড়িঘড়ি করে কি বললেন? সরকার বললেন যে 7 দিন সময় দিলাম, আপনারা সবাই মিট হয়ে আসেন। যে কাজটা সরকার প্রধান নিজে চিফ হয়ে বিদেশ থেকে ভাড়া করার লোক এনে যে কাজটা 9 মাসে করতে পারলেন না, সেই কাজটা সেই আপনার যারা এমবার্গো দেওয়া দলগুলো তাদেরকে নিয়ে সেই কাজটা কিভাবে 7 দিনে করবে, এটা কিন্তু একটা $1 মিলিয়ন কোশ্চেন। যে তাহলে সরকার কি চায়? সরকার কি নির্বাচন চান? সরকার যদি নির্বাচন চান তাহলে তো এখানে মধ্যস্থতা সরকার করার কথা, কারণ এই সরকারের প্রতি প্রত্যেকটা দলের কিন্তু আস্থা আছে, অনাস্থা নাই। তাহলে সরকার এখানে কি চান? সরকার কেন অনাস্থার জন্ম দিচ্ছে এখানে? সরকার ইচ্ছে করে সরকার প্রভাবিত করছে বিভিন্ন দলকে, বিভিন্ন দলের হয়ে কথা বলছে। এইখানে কিংস পার্টি খ্যাত, তাদের হয়ে সরকার এক সময় কথা বলে, এক সময় আপনার মৌলবাদ খ্যাত, তাদের হয়ে সরকার এক সময় কথা বলে, এক সময় সরকার সব ভজঘট বাঁধিয়ে দিয়ে তারপরে সবার উপর ঘাড়ের উপর ছেড়ে দেয়। এইভাবে তো একটা দেশের, আর যাই হোক, নির্বাচন হতে পারে না। মিস্টার এম এ আজিজ, আপনি নির্বাচন দেখেন, মানে এখন তো গণভোটের কথা নীলুফার চৌধুরী মনি উল্লেখ করলেন, কিন্তু তার আগে তো আবার আরেকটা ধাপ আছে, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ। সেই আদেশ আবার কিভাবে, কোন প্রক্রিয়ায়, কোন রূপে আবির্ভূত হবে, এবং সেই রূপ নিয়ে আবার এনসিপির একটা বক্তব্য আছে, কোনো নোট অফ ডিসেন্ট ওর মধ্যে থাকতে পারবে না। সো আসলে কোন দিকে বাংলাদেশ যাচ্ছে? এবং আমি যেটা শুরুতেই বললাম, এই যে জামাতের কর্মসূচি, জামাতের বক্তব্য, এবং সেই বক্তব্যের মধ্যে তারা ঢাকা অচল করে দেবার মতো বক্তব্য রাখছে, আবার এটাও বলছে যে তাদের মুক্তিযুদ্ধের সময় তাদের অপরাধের জন্য ক্ষমা চাইতে হয় বা শাস্তি হয়, তাহলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, তার কেন বিচার হবে না? সেই বিচারও তো করতে হবে। এই বক্তব্য জামাত আজকে হাজির করছে। তো সব মিলিয়ে, এবং জামাতের প্রোগ্রাম, আওয়ামী লীগের প্রোগ্রাম খুব কাছাকাছি সময়ের প্রোগ্রাম। সো কোন প্রোগ্রাম থেকে কি হবে, কার দায় কার উপরে চাপবে, বলা খুব মুশকিল। সো আপনি কি দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনার শেষের কথাটা শুরু করি। দেখেন, ৭১-এর যে গণহত্যা, সেটা প্রাদেশিক সরকারে জামাতে ইসলামের 4 জন মন্ত্রী ছিল, এবং তারা সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানি সেনাবাহিনীকে তারা সহযোগিতা করবে, এবং তারা সহযোগিতা করেছে, যার ফলে আপনার এই গণহত্যা হয়েছে, আমাদের দেশের বীরাঙ্গনা হয়েছে, সব কিছু এই রাজাকার আলবদর আল শামসরা এদেরকে জোগাড় করে দিয়েছে, খবর দিয়েছে সংসদ। কোনো নারী মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধ যারা দেখেছে, কোনো গ্রামের বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত কোনো নারী ভয়ে থাকে নেই, বাড়িতে থাকে নেই। হ্যাঁ, এরকম অবস্থা ছিল। তো এখন যখন পাকিস্তান সোলজার আপনার আত্মসমর্পণ করে, রেস করছে, তখনও কিন্তু বলে যে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের অ্যাসোসিয়েটরা সব আত্মসমর্পণ করে, অর্থাৎ আলবদর আল শামস সব ওই দিন সারেন্ডার করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সেটা পাকিস্তানের অংশ ছিল, পাকিস্তান হানাদার বাহিনীর অংশ ছিল জামাত ইসলাম। এই গণহত্যার দায় পুরোপুরি, এটা মাপ চেয়ে মীমাংসা হয় না। গণহত্যা, আপনাকে এখন হত্যা করলে আপনার পরিবার আমাকে ছেড়ে দিবে? গণহত্যার কোনো মাপ হয় না তাদের। আমার বক্তব্য হলো, 24-এর গণহত্যার বিচার হলে ৭১-এর গণহত্যার বিচার চলমান থাকবে না কেন?